চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছো এমএ, এমএসসি, এমকম নিয়ে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কল্যাণী ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান জারি করলো। সেখানে কি বলা হয়েছে সেগুলোই আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ লেখা আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাদের অনলাইনে অ্যাডমিশন নিতে হবে। তো প্রথম তোমাদের যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলি এবং তার সাথে যে সিট আছে ইউনিভার্সিটির আন্ডারে সেই সিট নিয়ে আলোচনা করি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি তার সিট আছে 264টি, ইংলিশ তার সিট আছে 165, হিন্দি 55, সংস্কৃত 73, হিস্টোরি 156, পলিটিক্যাল সায়েন্স 165, ফিলোসফি 73, ইকোনমিক্স 81, সোশিওলজি 55, ফোকলরি 39, এমকম 94, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স MLIB ISC 39, এমএ ইন লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন 20, বোটানি 77, কেমিস্ট্রি 90, এনভায়রনমেন্টাল সায়েন্স 44, ম্যাথামেটিক্স 130, মাইক্রোবায়োলজি 40, ফিজিক্স 88, ফিজিওলজি 32, স্ট্যাটিস্টিক্স 66, বায়োকেমিস্ট্রি 79, বায়োফিজিক্স 20, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি 30, জিওগ্রাফি 55, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 39, এডুকেশান 100, রুরাল স্টাডিজ 24, কম্পিউটার সায়েন্স 30, ফুড অ্যান্ড নিউট্রিশন 32, সাঁওতালি 20। অর্থাৎ এই সাবজেক্টগুলি এখানে পড়ানো হয় এবং এর যে সিট ক্যাপাসিটি সেটা নিয়ে আলোচনা করা হলো। তো এবার আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে এই সাবজেক্টগুলির। নেম অফ প্রোগ্রামে আছে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, সাঁওতালি। তো এই সাবজেক্টগুলিতে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশনে অনার্স করে রাখতে হবে। এরপরে আরও যে সমস্ত সাবজেক্ট এই ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয় সেই সমস্ত সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডান দিকে এবং সেই সাবজেক্টগুলির নাম বাঁ দিকে আছে। তো তোমরা যে সাবজেক্টগুলি নিয়ে এমএ কোর্সে ভর্তি হচ্ছ সেই সাবজেক্টগুলির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবজেক্টের ডান দিকে দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। আমি তোমাদের কাছে সমস্তটাই শর্টভাবে তুলে ধরছি। তো তোমাদের যদি কোথাও কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো এবং এই যে নোটিফিকেশানটি এটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে কি কি ক্রাইটেরিয়া আছে। এরপর আসি জেনারেল ইনফরমেশান। তো জেনারেল ইনফরমেশানে বলা হয়েছে যে এই ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি বা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজগুলি আছে সেখান থেকে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করবে তাদের 80% স্টুডেন্ট কিন্তু এই ইউনিভার্সিটিতে এমএ করার সুযোগ পাবে এবং বাইরের ইউনিভার্সিটি অর্থাৎ যারা এই ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি, অন্য ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো এমএ কোর্সের জন্য, তাদের কিন্তু 20% সুযোগ থাকবে এই ইউনিভার্সিটি থেকে পড়ার। অর্থাৎ হোম ইউনিভার্সিটির স্টুডেন্টরা 80% সুযোগ পাচ্ছ এই ইউনিভার্সিটিতে পড়ার এবং আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টরা 20% সুযোগ পাচ্ছ এই ইউনিভার্সিটিতে পড়ার। এবার আসি এই যে ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হবে সেটার যে মেরিট লিস্ট অর্থাৎ যে মেরিট লিস্ট অনুযায়ী তোমরা ভর্তি হবে সেই মেরিট লিস্ট কিভাবে প্রিপারেশন করা হয়। তো এখানে তোমাদের প্রথমেই বললাম 80% স্টুডেন্ট নেওয়া হয় হোম ইউনিভার্সিটির এবং আদার্স ইউনিভার্সিটি থেকে 20% স্টুডেন্ট নেওয়া হয়। সেই ক্ষেত্রে তোমাদের যেটা সবথেকে বেশি দেখা হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন মার্কস। তো গ্র্যাজুয়েশন মার্কসের উপর ভিত্তি করেই মূলত এই মেরিট লিস্ট তৈরি করা হয়। কিন্তু যদি দেখা যায় যে এক বা একাধিক স্টুডেন্টের নাম্বার এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের পূর্ববর্তী যেসব রেজাল্ট আছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সেই সব রেজাল্ট দেখা হয়। প্রথমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা হয়, সেখানেও যদি দেখা যায় যে সেম হয়ে যাচ্ছে মেরিট লিস্ট তাহলে পরবর্তী যে মাধ্যমিক নাম্বার আছে সেই মাধ্যমিক নাম্বার নেওয়া হয়। তো এইভাবেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় এবং মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ভর্তি যে প্রসিডিওর সেটা হয়ে থাকে। এবার আসি যে এই ইউনিভার্সিটির যে ইম্পর্টেন্ট ডেটস সেই ইম্পর্টেন্ট ডেটসগুলোই। তো অনলাইন অ্যাপ্লিকেশান
স্টার্ট হয়ে গেছে অলরেডি 8/8/2025 অর্থাৎ 8ই আগস্ট থেকে যারা এই ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করবো ভাবছো তারা শীঘ্র ফর্ম ফিল আপ করে নাও। এবং এর লাস্ট ডেট হচ্ছে 20/8/2025 অর্থাৎ 20 আগস্ট। এখানে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 25শে আগস্ট এবং অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে 27শে আগস্ট। তোমাদের অ্যাডমিশন ফিস সাবমিট করতে হবে 27 এবং 28শে আগস্টের মধ্যে। তোমাদের যে ক্লাস সেটা কিন্তু 1/9/2025 অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাওয়ার চান্স আছে। এরপর তোমাদের সেকেন্ড কাউন্সিলিং অ্যাডমিশন লিস্ট যেটা পরীক্ষা হবে তার ডেট এখানে দেওয়া নেই, সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবে। এবং এই যে ইউনিভার্সিটি এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে গেলে কোনো রকম কোনো ফিস দিতে হবে না। ওয়েবসাইটটি নিচে দেওয়া আছে https://kums.klyuniv.sc.in। এই লিঙ্কে কিন্তু বা ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি তোমাদের শর্টভাবে বোঝাতে পেরেছি, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের জানা দরকার ছিল সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো জানাতে পেরেছি। এরপরে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। এই রকমই পিজি সম্পর্কিত সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।